শ্রম সংস্কার কমিশনের সুপারিশ যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু আমরা সংসদে ঢুকে যাব। আপনাদের বিরোধী কেউ নয়, শত্রু কেউ নয়, আমরা কোনো সহিংসতাও করব না। আমরা জাস্ট আমাদের দাবিটা নিয়ে এই সংসদ ভবনে দাঁড়িয়ে থাকব, পক্ষে অ্যাডভোকেসি করার জন্য। আমাদের জাতীয় সংসদে কোনো প্রতিনিধিত্ব নাই, সুতরাং আমরা এই সংসদের বাইরে পাহারাদারের ভূমিকা পালন করব। তারা যেন শ্রমিকের বাইরে, শ্রমিকের স্বার্থের বাইরে কোনো ধরনের বিধি তৈরি না করতে পারে, আইন তৈরি না করতে পারে। এবং এই অভ্যুত্থানের, জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট ছিল, যে দাবি ছিল, আমরা এই অভ্যুত্থানের পরবর্তীতে এই সারা বাংলাদেশের শ্রমিক নেতারা একটি, তাদের নেতৃত্বে একটি শ্রম কমিশন হয়েছিল। সেই শ্রম কমিশনের যে সংস্কার সুপারিশ, সেই সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা যতটুকু জেনেছি এই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ তা যেন বাস্তবায়িত না হয়, সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। আমরা চাই আমরা পাহারাদারের ভূমিকায় পালন করব, আমরা সংসদের বাইরে থাকব। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু আমরা সংসদে ঢুকে যাব। আমাদেরকে কিন্তু আটকাতে পারবেন না, আমাদের সাথে বেইমানি করা যাবে না। সুতরাং আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব, জাস্ট আমরা দাঁড়িয়ে থাকবো, জাস্ট আমাদের দাবিগুলো দেখাতে চাই। আপনারা যেন আমাদের ভুলে না যান, এই সংসদ সদস্যরা, এই সংসদ নেতারা যেন আমাদের দাবিগুলোকে বলে না যায়। এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে ইশতেহারে, তাদের নির্বাচনী ইশতেহারে যে কথা দিয়েছিল শ্রমিকের পক্ষে, আমরা তা মনে করে দিতে চাই। আমাদের প্ল্যাকার্ডে লেখা আছে রাজনৈতিক দলগুলোর শ্রমিকের পক্ষে যে ইশতেহার আপনারা দিয়েছিলেন সেগুলো বাস্তবায়ন করেন। সুতরাং আমরা পুলিশ ভাইদেরকে বলবো, আমরা আপনাদের বিরোধী কেউ নয়, শত্রু কেউ নয়, আমরা কোনো সহিংসতাও করব না। আমরা জাস্ট আমাদের দাবিটা নিয়ে এই সংসদ ভবনে দাঁড়িয়ে থাকবো। ধন্যবাদ সবাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।